কবে তোর বুদ্ধি শুদ্ধি হবে শুনি? বাইরের ঘরে কেউ বসায়? উনি আমাদের অতিথি। ছি ছি, উনি কি ভাবলেন বল দেখি? যা শিগগিরি ওনাকে আমার ঘরে এনে বসা, এক্ষুনি যা। কুমুদি অপরাধীর মতো মুখ করে বলল, ভুল হয়ে গেছে মা ঠাকুরন, এক্ষুনি যাচ্ছি। শোন, ডাবের জল আর সন্দেশ, শ্বেত পাথরের রেকাবি আর গ্লাসে যা, ওনাকে আগে উপরে আপ্যায়ন করে এনে বসা দেখি। আমি ততক্ষণে শাড়িটা বদলে নি, বুঝেছিস? কুমুদি ঘাড় নেড়ে দ্রুত পায়ে চলে গেল। মদন উৎসাহিত হয়ে বলল, দেখো, নিজের ঘরে এনে বসিয়েছে। তখন নিশ্চয় মুখের আড়াল সরিয়ে দিয়েছে মালবিকা। কম বয়সে অবিবাহিত যুবক অরুণাক্ষ। মালবিকার অমন অসাধারণ রূপ যৌবন দেখে নিশ্চিত ভাবেই মোহিত হয়ে যাবে, ঠিক কিনা? দ্বিজু নারায়ণ বললেন, শোন, পুরাকালের অনেক বড় বড় ঋষিমুনি, যেমন ধর বিশ্বামিত্র, কাশ্যপ্য, দুর্বাসা, এমনকি দেবরাজ ইন্দ্র পর্যন্ত নারীর রূপ সৌন্দর্য দেখে নিজেকে স্থির রাখতে পারেনি। আর এ তো সামান্য। মালবিকা যখন তার অসামান্য রূপের ডালি নিয়ে ঘরে এলো, অরুণাক্ষ অবাক বিস্ময় সেই অপরূপ দেহ সৌষ্ঠব আর রূপলাবণ্যে আকৃষ্ট হয়ে নিজেকে ভুলেই গেল। যখন সম্বিত ফিরল, তখন মখমল মোড়া চমকাদার আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বলল, আমন্ত্রণ রক্ষা করতেই এসেছিলাম, কিন্তু স্বীকার করতে দ্বিধা নেই, না এলে সত্যি এক অনির্বাচনীয় দর্শন থেকে আজীবন বঞ্চিত থেকে যেতাম। আপনি আমাকে লজ্জিত করছেন। সেই লজ্জিত ভাব আপনাকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। আপনি বসুন দয়া করে। ঠিক তখনই মান্দা দিদি একটা ছোট্ট অথচ লম্বাটে চন্দন কাঠের টুল অরুণাক্ষর বসে থাকার আরামকে তারা সামনে রাখলে। কুমুদি তার উপর মালবিকার ফরমায়েশ মতো শ্বেত পাথরের রেকাবিতে অনেকগুলো সন্দেশ আর পাথরের গ্লাসে ডাবের জল রেখে দুজনের দিকে আর চোখে একবার তাকিয়ে দরজার আড়ালে গিয়ে রইল, পুনরায় কোনো আদেশের অপেক্ষায়। মদন দুষ্টু হাসি হেসে বলল, শুধু কি আদেশের অপেক্ষায় দরজার আড়ালে রইল কুমুদি, নাকি অন্য কিছুর অপেক্ষায় ছিল মনে মনে? দ্বিজু নারায়ণ বললে, তোর মতো মাথা মোটার মাথায় এর চেয়ে ভালো আর কি বা আসতে পারে? ওরে হতভাগা, তুই যা ভাবছিস সেটা এইভাবে প্রথম দেখাতেই সম্ভব নাকি? তবে হ্যাঁ, এটা বেশ বোঝা যাচ্ছে দুজনেই দুজনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে ক্রমশ। দুজনের ক্ষেত্রেই একটা কথা অবশ্য প্রযোজ্য, যে দুজনের প্রথম দর্শনে মন হারিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, মালবিকা তরুণী বিধবা, আর অরুণাক্ষ যুবক, তাও আবার সংসারের অনীহা। এরকম অবস্থায় এর শেষ পরিণতি কোথায় যাবে কেউ জানে না। কিন্তু ইতিমধ্যে যেটা হলো, অরুণাক্ষর এই বাড়িতে আসা যাওয়া অতিরিক্ত বেড়ে গেল, এবং তা চোখে লাগার মতো। কুমুদি ছাড়া অন্য যেসব অভিভাবকহীন বয়স্ক বা মধ্যবয়স্কী কুমুদি ছাড়াও অন্য যেসব অভিভাবকহীন বয়স্ক বা মধ্যবয়সী বিধবাদের নিঃস্বার্থ আশ্রয় দিয়ে নিজেই তাদের দায়িত্ব নিয়েছিল মালবিকা, তারা এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল না, নেবার কথাও না। বিধবা নারীর ঘরের ভেতর প্রায় একজন সুদর্শন যুবকের আনাগোনা তাদের চোখে বৃষদৃশ্য হয়ে উঠল। শুরু হলো ফিস ফিস গুঞ্জন। কুমুদি এই সবই মালবিকার কানে তুলে দিল। মালবিকার কঠোর মনোভাব নিয়ে জানিয়ে দিল, যাদের পছন্দ হবে না তারা তাদের নিজেদের পথ দেখে নিতে পারে। তারই আশ্রয় প্রতিপালিত হয়ে তারই সমালোচনায় সে বরদাস্ত করবে না। এই বার্তা রটে যাওয়ার পরে সকলেই খানিকটা ভয়ে আর খানিকটা নিরুপায় হয়ে চুপ হয়ে গেল বটে, কিন্তু মনে মনে মেনে নিতে পারল না। সকলেই পরম্পরাগত সংস্কারের পক্ষে রইল। কেউই মালবিকাকে তার মনের অবস্থা বুঝতেই চাইল না। একটি তরুণী যে কখনো কোনো পুরুষের মন পায়নি, ভালোবাসা পায়নি, যার শরীরে মনে যৌন কামনার আগুন প্রকৃতিক নিয়মে ধিকি ধিকি করে অহর্নিশি জ্বলছে, যার শরীরে মনে যৌন কামনার আগুন প্রাকৃতিক নিয়মেই ধিকি ধিকি করে অহর্নিশ জ্বলছে, সে কেমন করে শ্বেত শুভ্র বৈধ দশা পালন করবে? তা যদি সংস্কারের ধব্যজাধারীরা, মন্যগণ্য সমাজপ্রতিগণ একটু বুঝিয়ে দিতে পারতেন, তবে বড় ভালো হতো। এইভাবেই কেটে গেল মাস চারেক।
কমে এলো ব্যবধান, তৈরি হলো নিবিড় সম্পর্কের ভালো লাগা। এরই মধ্যে একটি সন্ধ্যার কথা। সেই সন্ধ্যায় সকলেই যখন বিশ্বনাথের মন্দিরে আরতি দেখতে চলে গিয়েছিল, অরুণাক্ষ এলো। আচমকা নয়, তেমনই বলকাওয়া ছিল। বাড়িতে কেবল দুজনই ছিল, কুমুদি আর মালবিকা, শরীর খারাপের অছিলায়। অরুণাক্ষ ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই কুমুদি বাইরের দিক থেকে দরজাটা টেনে বন্ধ করে দিয়ে দরজার বাইরে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। উদ্দেশ্য দুটো। প্রথমত ঘরের ভেতরের কথাবার্তা কান পেতে শোনা, আর তারা ফিরে এলেই ভেতরে সতর্ক বার্তা দিয়ে নিচে নেমে সদর দরজা খুলে দেওয়া। অরুণাক্ষ লক্ষ্য করল মালবিকা তার ময়ূরপঙ্খী পালঙ্কে বাম হাতের তালুতে মাথায় ভর রেখে আধশোয়া অবস্থায় রয়েছে। গায়ের উপর চাপানো বকপালকের মতো সাদা একটি সিল্কের চাদর। পায়ের পাতা থেকে গোজ পর্যন্ত দুধে আলতার রং, মাখনের মতো মসৃণ। এইটুকু অংশ একেবারে উন্মুক্ত। অরুণাক্ষ অন্য দিনের মতো আরাম কেদারায় আসন গ্রহণ করতে গেল, কিন্তু বাধা এলো। মালবিকা সেই আধশোয়া অবস্থা থেকেই অত্যন্ত মধুর স্বরে বলল, না না, ওখানে নয়, এখানে আমার কাছে এসে বসো। মালবিকার এইভাবে ডাকার মধ্যে কি এক আশ্চর্য সুন্দর মাদকতা মিশেছিল, যা অরুণাক্ষর পক্ষে অবহেলা করে ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না। সে বাধ্য ছেলের মতো ধীর গতিতে এসে মালবিকার বুকের কাছাকাছি বসে মালবিকার অপরূপ মুখচন্দ্রিমা অপলক দৃষ্টিতে দেখতে লাগলো। মালবিকা তার ডান হাত বাড়িয়ে অরুণাক্ষর হাতে হাত রাখল। সেই কুসুম উষ্ণ স্পর্শ তার সারা শরীরে এক আশ্চর্য শিহরণ জাগিয়ে তুলল। তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করেছে। এই জগতে যেন আর কিছু নেই, কিচ্ছু নেই, শুধু সে আছে আর তার অর্ধ নির্মিলিত চোখের সামনে অপরূপ মালবিকা। তার ঘন ঘন নিঃশ্বাসের সাথে উথাল পাথাল হৃদয় থেকে বেরিয়ে এলো একটি নাম, মালবী। মালবিকা আবেশে চোখ বন্ধ করে তার হাতে ধরে থাকা হাত তার বুকের কাছে টেনে নিয়ে বলল, অরুণ, আমি যদি পাপিষ্ঠা হতে চাই, তুমি আমাকে বাধা দেবে? কিসের পাপ মালবী? জানি না তোমাকে সম্পূর্ণ করে কোনোদিন পাবো কিনা। বৈধব্য দশা আমার ললাট লিখন, কিন্তু আমার মন, আমার কামনা, আমার শরীর, আমার ইচ্ছে, আমার ভালোবাসা, আমার ভালো লাগা, তারা তো বিধবা নয়। আমি যে নিজেকে তোমার কাছে সম্পূর্ণভাবে উজাড় করে বিলিয়ে দিতে চাই। নেবে, নেবে আমাকে অরুণ? বলো না, নেবে? এই ক্ষুধিত পাষাণ হৃদয়ে এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়বে অরুণ? পড়বে, বলো, বলো না অরুণ? কথার আবেগে মালবিকা উঠে বসে পড়েছিল। গায়ের চাপানো চাদর নেমে এসেছিল কোলের উপরে। তার উদ্ধৃত বক্ষযুগল সাদা সিল্কের কাচুলিতে আবদ্ধ। উন্মুক্ত কটিদেশ, উন্মুক্ত নাভি কূপ। অরুণাক্ষ সেখান থেকে চোখ সরিয়ে নেওয়ার শক্তি হারিয়েছিল। সে কিছুতেই নিজেকে সংযতাচারী রাখতে পারল না। ভুলে গেল তার এতদিনের বিশ্বাস, সাধনা আর প্রতিজ্ঞা। সে তার বজ্র কঠিন বাহুতে মালবীর পালকের মতো হালকা আর নরম শরীর আলিঙ্গনে আবদ্ধ করে নিল। মালবিকা এই প্রথম কোনো পুরুষের তীব্র বাসনায় যুক্ত আলিঙ্গন প্রাপ্তির সুখ অনুভব করল। ঘন সুগভীর নিঃশ্বাসের সাথে চোখ বন্ধ করে দুই হাতে অরুণাক্ষর মুখ তুলে ধরে। তার পাপড়ির মতো নরম ভিজে ঠোঁট ডুবিয়ে দিল অরুণারের ঠোঁটে। অরুণাক্ষ সেই কামনামাদের ওষ্ঠের ছোঁয়ায় শিহরিত হয়ে আরো আরো গভীরভাবে ওষ্ঠ সুধা পান করতে লাগলো। অরুণাক্ষর জীবনেও এই প্রথম কোনো নারীর ওষ্ঠ সুধা পানে করল। দুজন এইভাবে কতক্ষণ ছিল সময় জ্ঞান নেই। সম্বিত ফিরল দরজার ঠক ঠক শব্দে। কুমুদি অন্যদের ফিরে আসা সংকেত দিচ্ছে। এবারে দরজা খুলে দিতে হবে। বন্ধ দরজার আড়ালে থাকা দুজন যুবক যুবতী কখনো সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারে না। ঘি আর আগুন পাশাপাশি থাকার উদাহরণটা সকলেরই প্রায় জানা। এমনিতেই চোরাগুপ্তা, ফিসফাস, কানাকানি, বাঁকা চোখের চাহনি তো লেগেই আছে। তাই তাদের জন্য নতুন খোরাকের আয়োজন করে দেয়া অবশ্যই নির্বুদ্ধিতার কাজ হবে। খুব ধীরে ধীরে দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেল, কিন্তু তৃষ্ণা মিটল না, বরঞ্চ তা আরো অনেক বেড়ে গেল। মদন একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। তাহলে তো ব্যাপারটা আর সাধারণ জায়গায় রইল না, বেশ গভীরভাবেই দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে উঠল। দ্বিজনারায়ণ বললেন, এটাই নিয়ম।
নারী পুরুষের মধ্যে তৈরি হওয়া ভালো লাগা যখন ভালোবাসার স্তরে পৌঁছায় এবং তা যদি সত্যি গভীর প্রেমে পরিণত হয়, তাহলে অবশ্যই জেনে রাখ, তার থেকে দুজনের মধ্যে শারীরিক যৌন চাহিদা তৈরি হবেই হবে। যুবা বয়সের নরনারী প্রেম কখনোই শারীরিক যৌনতা সম্পর্ক বিহীন হতে পারে না। আরও একটা মজার বিষয়, নরনারীর এই প্রেম কখনোই জাতি, ধর্ম, কৌলিন্য কিংবা সামাজিক বাধা নিষেধের পরোয়া করে না। বেপরোয়া সাহসী হয়ে ওঠে, যে কোনো ত্যাগ স্বীকার করতে, এমনকি জীবনের বাজি ধরতেও পিছু পা হয় না। মদন বলল, তাহলে তো সর্বনাশের এক শেষ গো। এদিকে অরুণাক্ষ বিয়ে করবে না বলে জেদ ধরে বসেছিল, তার বিশ্বনাথ সেবায়ত আচার্য বাবা চিন্তায় আকুল হয়েছিল কেমন করে তার বংশ রক্ষা হবে। অন্যদিকে মালবিকা বিধবা, এরকম অবস্থায় তাদের প্রেমের মিলন কিভাবে সম্ভব? তারা যদি মিলিত হতেও চায়, সমাজ তাদের মেনে নেবে কেন বলো? ঠিক তাই, সমাজ তাদের স্বীকৃতি বা মান্যতা দেয়নি। কিন্তু ওই যে মালবিকা বলেছিল, আমি তোমাকে সম্পূর্ণভাবে পেতে চাই, কালক্রমে সেটাই হলো। এক আনন্দঘন সন্ধ্যায় মালবিকার বুকের কাচুলি গেল খুলে, ঢেকে রাখা গায়ে সিল্কের চাদর গেল সরে। বিবসনা, মালবী আর অরুণ মিলিয়ে গেল দুজন দুজনের মধ্যে একাকার হয়ে। দুজনেই মন প্রাণ ভরে উপভোগ করলো এক পরম তৃপ্তি। অনাস্বাদিত সুখানুভূতির আস্বাদন তাদের স্বর্গসুখ প্রদান করল। এরপর আবারও বারবার প্রতি সন্ধ্যায় আড়ালে সাক্ষী রইল মধ্যবয়সী বিধবা কুমুদি। মদন নিঃশ্বাস প্রায় বন্ধ করে বলল, এর পরিণতি যা হবার তাই হলো। মালবিকা অচিরেই সন্তান সম্ভবা হয়ে গেল। এবার কি হবে? অরুণাক্ষ যদি সবকিছু অস্বীকার করে, তাহলে মালবিকারই বা কি করার আছে? মরণ ছাড়া যে গতি নেই। কেননা অরুণাক্ষর বাবা এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না। কেননা এতে তার সামাজিক কৌলিন্য বলো, মান সম্মান বলো, যা কিছু সব তো মাটিতে মিশে যাবে। এত বড় অনাচার তার মতো আশ্চর্যের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই যে সম্ভব নয়। দ্বিজ নারায়ণ খুব গম্ভীরভাবে বললেন, তোকে একটু আগে কি বলেছিলাম? নরনারীর এই প্রেম কখনো জাতি, ধর্ম, কৌলিন্য কিংবা সামাজিক বাধা নিষিদ্ধের পরোয়া করে না। সে বেপরোয়া সাহসী হয়ে ওঠে, যে কোনো ত্যাগ স্বীকার করতে, এমনকি জীবনের বাজি ধরতেও পিছু পা হয় না। আরো বলেছিলাম, বা বয়সের নরনারীর প্রেম কখনোই শারীরিক যৌনতার সম্পর্ক বিহীন হতে পারে না। এক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। হ্যাঁ, ঠিকই সেটাই হয়েছে। কিন্তু এবার কি হবে সেটা তো বলো। দ্বিজু নারায়ণ বললেন, হ্যাঁ, সত্যি খুব সমস্যার সম্মুখীন হতে হলো ওদের। যদিও একমাত্র কুমুদি ছাড়া বাইরের আর কেউ জানল না মালবিকার সন্তান সম্ভবা হওয়ার কথাটা। কিন্তু ওদের দুজনের মধ্যে যে একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছে, সেটা বুঝতে আর কারোরই বাকি রইল না। অরুণাক্ষর বাবা, যিনি এতদিনে কেবলই তার ছেলের বিয়ে দেবার জন্য এবং অতি সত্বর বংশধর কামনায় অধীর হয়ে উঠেছিলেন, সেই তিনিই তার ছেলের এই মতিভ্রম দেখে অতিমাত্রায় ক্রুদ্ধ হয়ে অরুণাক্ষকে ত্যায্য পুত্র ঘোষণা করলেন। ঘটনা অবশ্য এখানে শেষ হলো না। আচার্য সমাজে এবং তার বাইরেও তাকে নিয়ে যে পরিমাণ অসম্মানজনক, অসৌজন্যমূলক পরিস্থিতির সৃষ্টি হলো, তা তার মতো সর্বজন বিদিত সজ্জন ধার্মিক ব্যক্তি সম্পূর্ণ মানুষের পক্ষে সমাজে মুখ দেখানো দায় হয়ে উঠল। এই দায় থেকে নিষ্কৃতি পেতে হঠাৎই সকলের অজ্ঞাতে কাশীধাম ত্যাগ করে অজ্ঞাতবাস হলেন। কেউ তার কোনো খোঁজ পেল না। এই ঘটনায় মালবিকা মনের দিক থেকে একেবারে মুষড়ে পড়ল। কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল এ তারই পাপের ফল। তার অনেক বেশি সংযমী হওয়া উচিত ছিল। ক্ষণিকের মোহ, দেহসুখের অদম্য আকর্ষণ আর আজ অরুণাক্ষর জীবনে করাল ছায়া এনে দিয়েছে। এই সবের জন্যই সে দায়ী, অপরাধী। সেই অপরাধের পাপ থেকে মুক্তি পাবার জন্য সে মনস্থির করে নিল, এই পাপ জীবন সে আর রাখবে না। মা গঙ্গার কোলে নিজেকে সমর্পণ করবে। সেটা ছিল রাস পূর্ণিমার জ্যোৎস্নাময় রাত। সকলের চোখ ফাঁকি দিয়ে সে এসে দাঁড়ালো দশাশ্বমেধ ঘাটের একেবারে শেষ সিঁড়ির ওপর। তার পায়ের পাতায় ঠান্ডা স্রোতের ধারা স্পর্শ করছে। দুহাত জোর করে চোখ বন্ধ করে এক মনে ঈশ্বরকে নয়,
অরুণাক্ষর মঙ্গল কামনায় নিবিষ্ট হলো। আকাশের দিকে তাকালো মালবিকা। এক আকাশ জ্যোৎস্না ছড়িয়ে আনন্দ মূর্ছনায় জল করছিল রাস পূর্ণিমার চাঁদ। বহমান নদীতে তার আঁকা বাঁকা আলপনার প্রতিচ্ছবি। হালকা ঠান্ডা বাতাস বইছে মৃদু মন্দ ছন্দে। সমস্ত নগরী যেন নিষ্প্রাণ নিঃশব্দ। কত কথা মনে পড়ে যায় তার। তার ছোট্টবেলার কথা, দুঃখিনী মায়ের কথা, গ্রামের কথা, দরিদ্রতার জ্বালার কথা। আচমকা বড় বাড়িতে বিয়ে হয়ে যাওয়া, বুড়ো বর, কেউ হেসেছিল আবার কেউ বলেছিল সোনার আংটি, আবার বাঁকা